দর্শক, ওপেনিং এ তামিম সুম্মা বাদ পড়লেন, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে টিকে গেলেন লিটন কুমার দাস। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, 2025 সালের সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। দর্শক, যেখানে এবারে 68 টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এই 68 ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 8 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের লাল সবুজের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করবে। তবে বাংলাদেশ দলকে আরো ভালো প্রস্তুতি নিতে আরো 6 মাস সময় পাবে। বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ এই ফরম্যাটে দেশের উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। তবে সম্প্রতি বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগাররা ভালো কিছু প্রদর্শন করেছে দর্শক, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। এই আসরে প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল নির্বাচনকালে চরম মুনশিয়ানা দেখাতে হবে। দর্শক, এবারে এশিয়া কাপের জন্য বাংলাদেশের ওপেনিং জুটির মধ্যে অন্যতম হতে পারেন তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। তামিম বিপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। দর্শক, সৌম্য সরকার যদিও চোটের কারণে বিপিএলে অতিরিক্ত সুযোগ পাননি, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার আগ্রাসন দেখে নির্বাচকরা এছাড়া ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন বাংলাদেশের জন্য বিপিএলে চমক দেখানো খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচকদের বিবেচনায় থাকবেন লিটন কুমার দাস, যিনি ক্যারিবিয়ান সফরে বাংলাদেশ দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত কিছুটা ছন্দ হারালেও লিটন কুমার দাস এই পদে আরো কার্যকরী হতে পারেন। শান্তর পক্ষে আবারও সুযোগ পাওয়ার সম্ভাবনা কম এবং বিপিএলে সাব্বির রহমান, তৌহিদ হৃদয় এবং জাকের আলীর মতো ব্যাটাররা বাংলাদেশের স্পিন বিভাগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহদি বিশেষ করে বিপিএলে চমক দেখানো বড় ভূমিকা রাখতে পারেন। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন ইতিমধ্যে নিজেকে পিসিএল এ প্রমাণ করেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও নিতে পারেন। পেস বিভাগে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পর এই আসরে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। এছাড়া 25 উইকেট নিয়ে বিপিএল এ ইতিহাস গড়া হাসান মাহমুদ এবং বিশ্বকাপ জয়ী শরীফুল ইসলাম স্কোয়াডে জায়গা পেতে পারেন। এদের মধ্যে হাসান মাহমুদ গাজী গ্রুপ ক্রিকেটারদের বিপক্ষে 14 রানে 4 উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিলেন। বাংলাদেশ দলের স্কোয়াডে আরো কিছু নতুন মুখ থাকতে পারে যারা এই আসরে বড় অবদান রাখবে। বিশেষ করে দলের ব্যাটিং, ফিনিশিং এবং বোলিং বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তবে এশিয়া কাপের 17তম আসরে টাইগারদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে এবং এটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।